ফেলে রাখা মুদ্রা। একটা মরুভূমিতে একটা পয়সা কয়েন ফেলাইলে কত জায়গা দখল করে? একটা মরুভূমিতে একটা কয়েন ফেলাইলে কত জায়গা দখল করে? এটুকু হচ্ছে কি কুরসি। আর কুরসির ভিতরে ওয়াসিয়া কুরসিয়ুস সামাওয়াত ওয়াল আরদ, কুরসি এত বড় যে আসমান জমিন সব এটার ভিতরে জায়গা হয়। মানে সৃষ্টি পুরোটা কুরসির ভিতরে কীরকম? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন 60টি মুদ্রার মতো। হ্যাঁ, এ তো আমাদের তো আরও কত ছোট আমরা। যে ব্যক্তি মনে করে আল্লাহকে সৃষ্টির ভিতরে মনে করতেছে আছে, বসবাস করতেছে, সেই ব্যক্তি ঈমানদার নয়, সে ব্যক্তি কাফের কাফের কাফের। আমার কথা নয়, যুগ যুগ ধরে আলেমরা বলেছেন। এই ব্যাপারে আমার বইটা পড়বেন, রহমান আরশের উপর উঠেছেন, বইটা পড়বেন। আপনাদের কাছে অনুরোধ থাকলো, দেখবেন আলেমদের বক্তব্য, কোরআন হাদিসের বক্তব্য, আলেমদের বক্তব্য দেখবেন, আর তাদের এই সমস্ত সন্দেহ থেকে দূরে থাকবেন। তাদেরকে বলবেন, আপনি যে বলছেন যে ওহুয়া মাকুম আইনামা কুনতুম দিয়ে দলিল দিচ্ছেন, ওয়াহুয়া মাকুম আইনামা কুনতুম, এই আয়াতটা তো রসুলের যুগে নাজিল হয়েছে নাকি এখন নাজিল হয়েছে? রসুল নিজেই বলতে জিজ্ঞাসা করতেছেন, বেদুই ইয়াকে অনারব দাসীকে জিজ্ঞাসা করতেছেন আইন আল্লাহ, আল্লাহ কোথায়? দাসী কি জবাব দিচ্ছেন? ইসলামা, উপরে। বলছে কিনা? রসুল কোথায় গেছে? আরশের কাছে গেছেন না? কথা বলতে গেছেন না? আমাদের আমলনামা কোথায় উঠে যায়? উপরে উঠে যায়। কিতাব কোত্থেকে নাজিল হয়েছে? উপর থেকে নাজিল হয়েছে। আপনি ভালো করে বুঝেন যে আল্লাহ উপরে, ঈমানদার অন্তরের ভিতরে এটা গ্রথিত আছে। ওয়াহুয়া মাকুম আইনামা কুনতুম, এটা যদি কোনো এই অর্থ হইতো তাহলে কোনো না কোনো মুফাসসির বলতো। আজ পর্যন্ত আলহামদুলিল্লাহ কোনো মুফাসসির তাফসিরকারীরা এই কথা বলেন না ওহুয়া মাকুম অর্থ আল্লাহ সৃষ্টির ভিতরে, এটা বলেন নাই। সবাই বলছেন একটাই, যে আল্লাহ তাআলা আমরা যেখানে থাকি না কেন, আল্লাহ তাআলা আরশের উপর থেকে আমাদেরকে দেখেন, শোনেন, এই দেখা শোনা দিয়ে তিনি আমাদের সাথে আছেন। এটা সবাই তাফসীর, ইবনে কাসির দেখতে বলেন ওদেরকে, ইবনে কাসির দেখতে বলেন, প্রত্যেক তাফসীরে কথা বলছে, তাবারি দেখতে বলেন। আমাদের তো কথা তো দোষ বাইরে যাওয়ার দরকার নেই, কোনো তাফসীর এটা বলে না। তো উনি মন গড়া, উনি তো তাহলে জাহেল, উনি জানেনই না তাফসীর কাকে বলে। তাফসীর তো নিজের মন গড়া করা যায় না, তাফসীর তো নিতে হয় কোরআন এবং সুন্নাহ ভিত্তিক, এবং কোরআন তাফসীর নিতে হয় সাহাবায়ে কেরামের বক্তব্য থেকে, তাফসীর নিতে হয় ইমামদের বক্তব্য থেকে, নিজের মন মতো তাফসীর তো করা যায় না। আরেকটা জিনিস আছে শোনেন, ওহুয়া মাকুম আইনামা কুনতুম কয়ে শেষ করেন আল্লাহ, এরপর কি বলছে? ওয়াল্লাহু বিমা তা'মালুনা, আল্লাহ তোমরা যা করো সব তিনি দেখছেন। এর বুঝছেন তো? অর্থ বুঝছেন তো? কেন এটা বলা যে তিনি তোমাদের সাথে আছেন, কারণ তিনি দেখতেছেন, বলে দিচ্ছেন এখানে। আবার শুরুতে বলছেন তোমরা কি জানো না আল্লাহ তাআলা জানে তোমাদের কি হয় কি হয় কি হয়, আল্লাহ তাআলা জান। শুরুতে, আয়াতের শুরুতে, শুরু এবং শেষের মধ্যে জানা এবং দেখার কথা বলছে, মাঝখানে তখন কি অর্থ হবে? একই অর্থ হবে। এটা হচ্ছে সমস্ত মুফাসসিররা এই অর্থ করেছে। ইমাম আহমদ ইবনে হাম্বল তার সময় জাহমিয়াদের উত্তর দিয়েছেন এটা, যে এইটা যে ব্যক্তি বলবে সে ব্যক্তি জাহমি। এই জাহমিদের উত্তর দিয়েছেন যে আয়াতের প্রথম অংশ দেখো, শেষ অংশ দেখো, জাহমি তুমি এটা বলতে পারো না। ওই সময় জাহমিয়াদের কাফের বলছেন এই একটি আকিদার কারণে। আজ বুঝি এই আকিদার কারণে ইমানটা থাকবে থাকবে যেই আকিদার কারণে যুগ যুগ ধরে ইমামরা কাফের বলছে এ জাহমিয়াদেরকে, সে আকিদা যদি এখনকার হুজুরেরা বা মুজুরেরা বা মানুষেরা পোষণ করে, সেটা কী হবে? কাফের হবে। সুতরাং এই জিনিসটাকে যদি কেউ না বুঝতে চায় এবং বাড়াবাড়ি করে, তাহলে এটা হচ্ছে হয় আমার সাথে দ্বন্দ্বের কারণ, আর কোনো কারণ নাই। হ্যাঁ, সরকারি মাদ্রাসা পড়ছে, ওর কথা শুনবো না, আমি হচ্ছে একেবারে বিশেষ মাদ্রাসা পড়ে আসছি। হ্যাঁ, আমার বক্তব্য কেন হইল না? আমার বক্তব্য হলো শুধু। আশ্চর্য কথা হচ্ছে ওনাদের লোকেরা এটা বলছে। আব্দুল হাই লাখনবী রহমতুল্লাহ আলাইহি, নাম শুনেছেন? তিনি 10 পৃষ্ঠা লিখেছেন, তার একটা কিতাবের নাম হচ্ছে মজমুআতুল ফাতাওয়া। মজমুআতুল ফাতাওয়ার মধ্যে 10 পৃষ্ঠা লিখেছে আল্লাহ আরশের উপরে, এটাকে 10টা পৃষ্ঠা, একটা দুইটা কথা না, 10 পৃষ্ঠা লিখেছেন। আমি আমার রহমান আরশের উপরে তার একটা অংশ আনছি, পুরোটা আনতে পারিনি, এত লম্বা কথা কি আনবে? ইমাম শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেয়ালবী বলছেন, এমনকি শাহ কারি তৈয়ব বলছেন, এমনকি ইমামরা ওদের হানাফি মাযহাবের আলেমরাও বলছেন। কিন্তু ওনারা এসে বাংলাদেশে লেখাপড়া নাই, মানে এলমি কোনো বক্তব্য থেকে দলিল দিবেন, নিজের মন মতো বুঝ থেকে দলিল দিলে তাহলে তো এরকম দলিল তো সমস্ত যারা ফেতনাবাজ তারাও দেয়। ফেতনাবাজ যারা বুঝেন কীরকম দেয় বুঝছেন? সলাত অর্থ হলো মনোসংযোগ করা। হ্যাঁ, অমুক বিন তমুক একটা আছে না, মুরাদ বিন আমজাদ নামে একটা বেরোছে না, নাস্তিক টাইপের শয়তান। সলাত অর্থ এইভাবে নামাজ পড়তে হবে এরকম না, সলাত কি? মন সংযোগ করা, মনে মনে বসে বসে সংযোগ করছেন, সলাত হয়ে গেছে। এরকম যদি কোনো তাহরিফ করে কোরআন তাহলে এই তাহরিফ তো সবাই সব করতে পারে। বাতিনি ফেরকার লোকেরা, বাতিনি ফেরকার লোক চিনেন? বাতিনি আগা খান, বাহাই, বোহরা যেটি আছে,
এর সবই বাতিনি ফেরকার লোক, কাদিয়ানি এর সব বাতিনি ফেরকার লোক। এদের কাজ হলো বিকৃতি সাধন করা, কোরআন অর্থ বদলায় নতুন কিছু নেই। এর জন্য হাদিস মানে না তারা, কারণ হাদিস মানলে টু দ্য পয়েন্ট হয়ে যায়। হাদিস মানলে টু দ্য পয়েন্টটাও কোনো এদিক সেদিক করতে পারে না। এই জন্য হাদিস না মানে কোরআন। কারণ কোরআন কেন মানে? মানার জন্য না, কোরআন মানে অপব্যাখ্যা করার জন্য। কোরআন মানে অপব্যাখ্যা করার জন্য। এইটার নাম হচ্ছে মানহাজ, যা বলতে পারি নাই, সময় পাই নেই। এইটার নাম হচ্ছে মানহাজ। মানহাজ হচ্ছে আপনাকে কোরআন সুন্নাহ দুটোই মানতে হবে। যদি কোনো কেউ আকীদা মানে বলে কোরআন মানি হাদিস মানে, তাহলে মানহাজ ভ্রষ্ট, বুঝছেন তো? কারণ সে পথভ্রষ্ট হয়ে গেছে, হারিয়ে গেছে। হাদিসটাকে মানতে হবে। রাসূল বলেছেন তারাকতু ফীকুম আমরাইনি মা ইন তামাসসাকতুম বিহিমা বা মিন বাদি লান তাদুল্লু মিন বাদি কিতাবুল্লাহ ওয়া সুন্নাত রাসূলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুত্তাফাক আলাইহি হাদিসে আসছে। এর অর্থ হলো অবশ্যই সুন্নতকে সবসময় সাথে রাখবেন, দেখবেন যে হেদায়েতের পথে থাকবেন। আর যে কেউ বলবে সুন্নতে অনেক কথাই, সুন্নতের ভাগ তার সামান্যতম নিয়ে তার কথাই বলবেন না, কারণ সে ইমানদার নয়। ইমানদার রাসূলের সুন্নত, একটি সুন্নতকে যে ব্যক্তি অস্বীকার করবে সে কাফের হয়ে যাবে, যে মানতে অস্বীকার করবে। আর যে ব্যক্তি বলে সুন্নাহ না কোরআন যথেষ্ট, সে ব্যক্তি পুরোপুরি কাফের, তার সাথে কোনো সম্পর্ক রাখার কোনো সুযোগ নেই। আশা করি বিষয়টি বুঝে আসছে।